হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সামনে একটি টপিকস নিয়ে কথা বলবো, যে টপিকসটি আমাদের সবার গুরুত্বপূর্ণ। কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্টস পাওয়া যায়। আমি ফেসবুক থেকে অলমোস্ট 2টা ক্লায়েন্টস পেয়েছি। একটি ক্লায়েন্টস আমাদের সাথে কনভিন্স হয়েছে এবং আরেকটি ক্লায়েন্টস আমাদের সাথে কনভিন্স হয়নি, বিকজ তার অনেক অনেক কাজ করবে, বাট আমাদেরকে ওরকম পেমেন্ট করবে না, এই জন্য আমরা রিজেক্টেড করে দিয়েছি আমাদের প্রজেক্টটা। একটি ক্লায়েন্টস আমরা পেয়েছি ফেসবুক থেকে, সেই জন্য আমরা অনেক দিন ধরে এই কাজটি করতেছি যে কিভাবে ফেসবুক থেকে ক্লায়েন্টস পাওয়া যায়, মানে অনেক রিসোর্স করতেছি। তো একটি রিসোর্স থেকে আমরা পেয়েছি, যে রিসোর্সটা থেকে পেয়েছি আপনাদের সাথে সেই রিসোর্সটা আজকে শেয়ার করতে যাচ্ছি। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ফেসবুক থেকে ক্লায়েন্টস পাবো আমরা কিভাবে, এটা আমাদেরকে অনেক কোশ্চেন থাকে আমাদের ফ্রিল্যান্সার ভাইদের জন্য। তো ফেসবুক থেকে আমাদের ক্লায়েন্টস পাওয়ার প্রসেসটা একদম ইজি। আমি যেহেতু এখনো ক্যামেরা রেকর্ডিংটা অন করিনি, মানে ভিডিওতে কম্পিউটার রেকর্ডিংটা অন করিনি, এই জন্য আমি দেখাতে পাচ্ছি না, বাট আমি মৌখিকভাবে যতটুকু প্রয়োজন বলে দিব, মানে একদম ইজি করে দিব। তো এক নাম্বার টপিক হচ্ছে যে আমরা ফেসবুক থেকে এমন গ্রুপ, যেমন আমরা টার্গেট করব কোন ধরনের আমরা ক্লায়েন্ট চাই। আমি যে জিনিস নিয়ে কাজ করি, আমরা কোন ধরনের ক্লায়েন্ট চাই। যেমন আমি এসইও নিয়ে কাজ করতেছি, আমি টার্গেট করছি ডেন্টাল, যারা ডেন্টিস্ট আছে, মানে দাঁতে চিকিৎসা করে, তাদেরকে আমরা টার্গেট করেছি আমাদের এজেন্সিটা। তো টার্গেট করার ফলে আমি ফেসবুকে গিয়ে সার্চ করছি ডেন্টাল, হ্যাশট্যাগ ডেন্টাল দিয়ে সার্চ করার পর অনেক গ্রুপ আসছে আমাদের, আমেরিকান গ্রুপ। আমরা প্লেসটা আমেরিকান সেট করে দিব, ওখানে দেওয়া থাকবে, আপনারা গেলেই বুঝে ফেলবেন ইজিলি। যারা মোবাইল দিয়ে করবেন তারা পারবে না, বাট পিসিতে করলে আসে ওই অপশনগুলো। মানে গ্রুপসে ক্লিক করব, তারপরে প্লেস অপশন আসবে, দেন আমরা যে প্লেসের, আমরা বেশিরভাগ কানাডা, ইউএসএ, লন্ডন এইসব জায়গাগুলো টার্গেট করছি। তো আমরা ইউএসএ টার্গেট করছি মূলত। তো তাদের গ্রুপগুলো আসবে ইউএসএ। তো তাদের গ্রুপগুলোতে আমরা কি করব, সবগুলোতে আমরা জয়েন হয়ে যাব। যেসব গ্রুপগুলো প্রাইভেট না সেগুলোতে তো জয়েন রিকোয়েস্ট পাঠাবো, দেন যেগুলো মানে পাবলিকলি সেগুলোতে আমরা জয়েন হয়ে যাব। জয়েন হওয়ার পর আমরা কি করবো, আমাদের কাজ কি, আমরা প্রতিদিন, আপনার হয়তো অনেকে আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন, দেখবেন যে আমি একটা ব্যানার বানিয়ে ক্যানভার থেকে একটা ব্যানার বানিয়ে সেটা আমি ফেসবুকে দেই, আবার ইনস্টাগ্রামে দেই। ইনস্টাগ্রামের টপিকটা আমি আগামী নেক্সট পর্বে বলবো, এখন আপাতত আমি ফেসবুকেরটা দিচ্ছি। ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রায় কাছাকাছি এক। তো আমরা অনেকগুলা গ্রুপে জয়েন হয়ে যাব। ওইসব গ্রুপে জয়েন হবে যেসব গ্রুপে আমরা পোস্ট করতে পারবো। ওইসব গ্রুপে জয়েন হয়ে যাওয়ার পর আমরা পোস্ট করবো রেগুলার ব্যানার বানিয়ে। তো আমি সাধারণত দেখেন হয়তো বা আমি ব্যানার বানিয়ে ফেসবুক অ্যাড মার্কেটিং, মানে আমরা মার্কেটিং আমাদের যে সার্ভিসগুলো দিব সেরকম ব্যানারগুলো বানাবো। ব্যানারগুলো বানানোর পরে কি হবে, মানুষ দেখবে যে ব্যানারের ভিতরে কিছু লেখা টাকা থাকবে। তো ব্যানার বানিয়ে আমরা এগুলো ওই গ্রুপে পোস্ট করব। দেন আপনি আপনার নিজের প্রোফাইলে পোস্ট করবেন। পোস্ট করার ফলে কি হবে, আপনার পরিচিতিটা বাড়তে থাকবে, যে আপনি হয়তো বা কারো না কারো চোখে আপনি নজরে পড়ে যাবেন, যে এই ছেলেটা বা এই মেয়েটা সবসময় এই ব্যানার নিয়ে পোস্ট, মানে ডেন্টাল টপিকে সবকিছু থাকতেছে, ও ডেন্টাল নিয়ে খুবই আগ্রহী বা ডেন্টাল দিয়ে সার্ভিস দিতেছে। তো আমি সাধারণত লিখি আই এম প্রফেশনাল এস এক্সপার্ট, এইসব জিনিসগুলো লিখে ক্যাপশনে দিই, বা ব্যানারের ভিতরে লেখা থাকে আমি ওয়েব ডিজাইন সাপ্লাই করি, তারপর ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিই, এইসব কিছু লেখা। দেন আমি ব্যানারটা বানাই, আমার নিজের একটা ছবি দিই, বা ডেন্টাল কাজ করতেছে এরকম একটা ছবি দিয়ে পোস্ট করি। তো মানুষ দেখবে, যখন এইসব জিনিসগুলো করতেছি, নিজের পোস্টে দিতেছি, নিজের প্রোফাইলে দিতেছি, তখন মানুষ মনে করবে আরে এই ছেলেটা তো মানে ও প্রতিনিয়ত পোস্ট করতে আছে, হয়তো আপনাদেরকে সে নক করবে না। এখন দ্বিতীয় স্টেপে যাওয়া যায়। দ্বিতীয় স্টেপে থাকবে আমাদের এমন একটা মেসেজ আমরা বানাবো, যে মেসেজটা হবে আমাদের একটা সার্ভিস প্রোভাইড করব। আমরা তাদেরকে মেসেজ করব, তাদের গ্রুপগুলোতে যাব। গ্রুপগুলোতে তারা একজন দুজন থাকে না, গ্রুপগুলোতে কমপক্ষে 200, 300, 500 হাজার মানুষ থাকে। সেই মেম্বারগুলোতে যাব, মেম্বারগুলোতে গিয়ে তারপর আমরা সবাইকে আমাদের যে মানে সার্ভিসটা থাকবে ওই সম্পর্কে তাদেরকে আমরা একটা মেসেজ বানাবো, বানায় তারপর সবাইকে এটা সেন্ড করব। আমি আপনাকে একটা ইয়াতে বলছিলাম যে মেসেজ যদি ঈদ মুবারক লেখাটা আপনি দেখলে বুঝে ফেলেন সে আমার মতো আরো 10 জনকে পাঠাইতেছে। এরকম ভাবে আমরা একটা মেসেজ তৈরি করব, যে লেখাটা বুঝতে পারবে না সে, আমি নিজে মানে এরকম মেসেজটা আমি সবাইকে বানাইতেছি। আমরা এমন ভাবে কিছু কিছু জায়গায় আমরা চেঞ্জ করে দিব ওই লেখাগুলাকে। তারপরে হ্যাঁ আমাদেরকে যদি রেসপন্স করে, আমি এভাবে ক্লায়েন্টসটা পাইছিলাম, সে আমাদেরকে রেসপন্স করছিল। দেন আমরা ক্লায়েন্টসটাকে তারপর আমরা কনভার্ট করছি, মিটিংয়ে আনছি। ট্রাই করবেন মিটিং আনার জন্য, ট্রাই করবেন মিটিংয়ে এনে তারপর ওকে মানে পটায় ফেলার জন্য। মিটিংয়ে আনলে মানে ক্লায়েন্টস পটে যায় ইজিলি। তো ওকে আমরা এমনভাবে কিছু লেখা দিব, মানে ওকে বলবো আমরা উই বুস্ট ইউর ডেন্টাল বিজনেস অ্যান্ড গ্রো ইউর বিজনেস, এগুলা জাস্ট 1-2 লাইনে, কিন্তু এই তো 3-4 লাইনে লিখবেন যে আমি একজন প্রফেশনাল, আই এম প্রফেশনাল অ্যাজ এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, আই হ্যাভ এজেন্সি, এগুলো লিখে দেন আপনি ওকে পোস্ট মানে এটা মেসেজ করবেন। মেসেজ করলে সে যদি মেসেজটা পড়ে, দেন আপনাকে যদি রিপ্লাই করে, আপনি তখন একটা মানে সুযোগ হয়ে যাবে আপনার তাকে
মানে মিটিং আনার পর আপনি ওকে পটায় ফেলবে ট্রাই করবেন, মানে ইংলিশে কথা বলে যে বলবেন আমি এটা করি, আমি এইটা সার্ভিস দিই। আপনার যে সার্ভিস দেন সেই সার্ভিসটা নিয়ে কথা বলবেন, দেখবেন ইনশাল্লাহ মানে ও 100% গ্যারান্টি থাকবে ও আপনার কাছে কনভিন্স হওয়ার জন্য। ও যদি নাও কাজ লাগে তাও দেখবেন আপনার কাজটা নেওয়ার জন্য আগ্রহী হবে। আর কি যে কেউ যে সে আপনি যদি যে কেউ না কেউ মেসেজ দেয় আপনাকে, আপনি তো আর দেখবেন না। আপনি হয়তো একটু প্রোফাইলে গিয়েবেন, প্রোফাইলে যদি আপনার পোস্টগুলো থাকে না, ও দেখবো যে না ছেলেটা প্রোফাইলগুলোতে তার ডেন্টাল নিয়ে টপিক নিয়ে সে কাজ করতেছে, সে অনেক দিন ধরে কাজ করতেছে, অনেক পোস্ট করবেন। আমি ডেইলি একটা করে পোস্ট করি, তো ডেইলি একটা করে পোস্ট করলে এনাফ। তো সে যখন দেখবেন না ছেলেটা অ্যাক্টিভ আছে, দেন আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে, খুবই বেশি থাকবে। তো পরবর্তী স্টেপে আমি ইনস্টাগ্রাম নিয়ে কিভাবে ক্লায়েন্টস পাওয়া যায় আমি সেটা নিয়ে কথা বলবো। তো আমি যেহেতু এখন রেকর্ডিংটা শুরু করিনি, তো পরবর্তী স্টেপে আমি রেকর্ডিংটা শুরু করবো। তো আজকের ফেসবুক ক্লায়েন্টস নিয়ে এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।